রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন প্রেম করব না? আগে এগুলো করুন। আর রাধা কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছি। ওরে বাবা রে বাবা, তুমি কি বোঝা বোঝো? ওমা, তোমার বয়স কত? বল হরি বল। প্রেম কাকে বলে জানেন? আমরা জগতে যা করি সব কামের তাড়নায় করি। ও বাবা রে, তুমি এ কি কীর্তন করছো? হ্যাঁ, তুমি কাম সম্বন্ধেও বুঝে গেছো? তোমার মা বাবাটারে আমার খুব দেখতে ইচ্ছা করছে, তোমার এই কীর্তনে দিয়ে কাম সম্বন্ধে বুঝিয়ে ফেলেছে। প্রেম আর কাম সম্পূর্ণ আলাদা। তাই তাই, দেখি বোঝাও, আমি শুনি। অন্তর আমার ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার কীর্তন শুনে। প্রেম তিন প্রকার হয়। ও মা গো, আমি জানি তোমার মতন বাচ্চারা বিজ্ঞানের প্রকারভেদ পড়ে, এখন দেখছিস প্রেমের প্রকারভেদও পড়ে। আচ্ছা বলো বলো, শুনি শুনি, শিক্ষা নি তোমার কাছ থেকে, বলো। একটা অশুদ্ধ প্রেম, একটা বিশুদ্ধ প্রেম, একটা প্রসিদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু হয় না তাকে অশুদ্ধ প্রেম বলে। শুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো, এই প্রেমের নাম হচ্ছে বিশুদ্ধ প্রেম। তুমিও সুখ পাবে? আর বিশুদ্ধ প্রেমের নাম কি? যে প্রেমে একমাত্র গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, এই সুখে বলা হয় আমি বলি কি, এই বাচ্চাটির যারা অভিভাবক, গার্জিয়ান, ইংরেজিতে গার্জিয়ান, তারা এই বাচ্চাটার একটু পড়াশুনো শেখান। এখন ইনকামের জন্য আর কীর্তনে দেবেন না, এ তো এমনি পেকে তালতলায় চলে গেছে। এরপরে যদি আরো কীর্তন শেখান পয়সা ইনকামের জন্য, তাহলে এর আর কিছু দেখতে হবে না। এর ভবিষ্যৎ যেদিকে নিয়ে যাচ্ছেন আলো করার জন্য, অন্ধকারের মধ্যে ডুবি মরবে। কৃষ্ণও তখন এদের ঠেলে তুলতে পারবে না। বুঝতে পেরেছেন? কথাগুলো একটু বুঝুন বুঝুন। আপনাদের মতন অভিভাবকদেরকে ধিক্কার। এক্ষুনি কীর্তনে দিয়েছেন এইটুকুনি বাচ্চাকে ইনকাম করানোর জন্য, যার শিক্ষাটা এই ধরনের হয়। কীর্তনের অনেক মূল ধারা আছে, যে ধারাগুলো এর শেখার দরকার সেই ধারাগুলো একে না শিখিয়ে প্রেমলীলা কীর্তন শেখাচ্ছেন। মানুষ কী করে কাম ক্রোধ লোভের মধ্যে ডুবে মরেছে তাই শেখাচ্ছেন। আপনারা মানুষ? আপনারা গার্জিয়ানদের নামে কলঙ্ক। বাচ্চাটার কীর্তন বন্ধ করুন, দরকার পড়লে ভিক্ষে করে রোজগার করে খান, বাচ্চাটাকে দিয়ে রোজগার করাবেন না। এর ভবিষ্যৎটাকে নিয়ে কোনো রকম ছেলে খেলা করবেন না।